এ বিদায় আজ বড় বেদনা বিধুর, 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 এ বিদায় আজ বড় বেদনা বিধুর। মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষার্থী 2023 সালের বিদায় অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট সভাপতি, শিক্ষক, অভিভাবক এবং সামনে উপস্থিত শ্রদ্ধেয় এবং ভালোবাসার ছোট বড় ভাই বোন বন্ধুরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিদায়ের বেদনায় জলে ভেজা চোখ, দৃষ্টিতে তবু তুমি চেয়ে থাকি অপলক। যেতে হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথাতুর মনে রয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি দিতে তাই বিদায়ী ভাষণ। বিদায় কথা শুনলেই যেন বুকের মধ্যে কষ্টের পাহাড় জমাট বাঁধে। আজ আমাদের বিদায় অনুষ্ঠান, যদিও এটা অন্য সবার জন্য আনন্দের, কিন্তু এই দিনটা যেন আমাদের মনের মধ্যে অসম্ভব দুঃখের চিত্র করে খাচ্ছে। বুকের মধ্যে যেন হারিয়ে ফেলার ভাবনায় ডুবে যাচ্ছি অতলে। দেখতে দেখতে 10টি বছর কিভাবে যেন কেটে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছে সেদিনে যেন এসে মাদ্রাসায় ভর্তি হলাম, বই খাতা নিয়ে আসতে শুরু করলাম, অথচ এরই মাঝে দেখতে দেখতে কিভাবে যেন 10টি বছর কেটে গেল বুঝতেই পারলাম না। সেটা যেন চোখের সামনে থেকেও আড়ালেই রয়ে গেল। বিষণ্ণতার এই জীবনে হয়তো রয়ে যাবে অনেক স্মৃতি, তবে এই মাদ্রাসা, বন্ধু, স্যার কাউকে আর নিজের মতো করে পাবো না। একসাথে মাদ্রাসায় যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ক্লাসের ফ্রি টাইমগুলোতে শহীদ মিনারে গিয়ে বসে থাকা, বন্ধুদের সাথে গল্পের আসরে মেতে ওঠা হয়তো আর কখনো হবে না। কেউ হয়তো আর কখনো বলবে না চলো বন্ধু টিউবওয়েল পাড়ে গিয়ে হাত পাগুলো ধুয়ে আসি। কেউ হয়তো আর কখনো বলবে না চলো বন্ধু আজকের ক্লাস ছুটির পরে হাসেম দাদার দোকানে গিয়ে ঝালমুড়ি খাবো। কখনো হয়তো আর সকল বন্ধু একসাথে গোল হয়ে বসে আড্ডা দেওয়া, মুড়ি খাইতে খাইতে গল্প করা, হাসতে হাসতে ইয়ার্কি করা আর হবে না। বন্ধুদের সেই হাসি মুখটিও আর কখনো দেখাই হবে না। কিছুদিন পর থেকে হয়তো সকল বন্ধু একসাথে আর ওইদুল স্যারের প্রাইভেটেও অ্যাটেন্ড করা হবে না। রাজু স্যারের কাছে ইংলিশ প্রাইভেটটাও আর হবে না পড়া। কখনো করা হবে না মুজিবুর স্যারের সেই বজ্র কণ্ঠে সুষ্ঠুভাবে হাসি খুশিতে তার বাংলা ক্লাসটিও। জলিল স্যারের সেই শান্ত পরিবেশের ফিকা ক্লাসটিও হয়তো হবে না করা। সহসুপারের সেই কাওয়াইদ যাচাইটিও হয়তো হবে না বুঝিয়ে নেওয়া। রাজু স্যারের সেই বেসিক পদ্ধতিতে ইংলিশ ক্লাসটিও এখানেই শেষ, আর হবে না করা। হাসি আনন্দের রসিকতার মধ্য দিয়ে সেই জামাল স্যারের ক্লাসটিও কখনো করে দেখা হবে না। সুপার স্যারের সেই আরবি ক্লাসটিও এভাবেই রুটিন থেকে বাদ হয়ে যাবে। এছাড়াও অন্যান্য স্যার ম্যাডামদের নিপুণ দক্ষতার সাথে তাদের ক্লাসগুলো কখনো করে দেখা হবে না। সুপারের সেই তেজ ভরা শাসনে লাঠি তারা খেয়ে আর কখনো হয়তো ক্লাসে ঢোকা হবে না। পুরো মাদ্রাসার সকল স্টুডেন্টদের সাথে একত্রিত হয়ে সমাবেশে দাঁড়িয়ে আর কখনো গাওয়া হবে না আমার সোনার বাংলা সেই দেশীয় জাতীয় সঙ্গীতটি। হয়তো এভাবেই সব স্মৃতি হয়ে থেকে যাবে সারাটি জীবন। এখন কেবলই শুধু মনে পড়ছে সেই কথাটা, কেন বাড়লে বয়স, ছোট্টবেলার বন্ধু হারিয়ে যায়, হারাচ্ছে সব, বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়। আমরা প্রতি বছরই বিদায় অনুষ্ঠানে শুনতাম, যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। তবে এই কথাটা আমাদের কখনো শুনতে হবে সেটা কখনো ফিল করিনি। আজ এই কথাটা শুনে কান্নার ঢেউ যেন নিজেকে অদূরে তলিয়ে নিয়ে যাচ্ছে। তবে কিছু কিছু বিদায়ের গায়ে কোনো কথা লেখা থাকে না। ঝোড়ো হাওয়া কখন হঠাৎ আঘাত হানে, না বলা কথাটা ছোট্ট জোনাকির মতো আলারই আশেপাশে বিধ্বস্ত হয়। দোলনায় দোল খেতে খেতে সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে ওঠে। আসলে সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি দিন, কিন্তু ঠিক এই মুহূর্তে একরাশি দুর্বলতা ঘিরে ধরেছে আমাকে। কিন্তু এই স্মৃতি বিজারক মায়া থেকে বের হয়ে আসতে হচ্ছে শুধু সামনে এগিয়ে যেতে হবে ভেবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। জানিস দোস্ত, তোদের মর্মটা না ঠিক বুঝতে পারিনি। অনেক মারামারি, অনেক কথা কাটাকাটি করেছি, তবে আজ বুঝতে পারছি তোরা ছাড়া লাইফটা ইম্পসিবল। আমরা চাইলেও আর এভাবে একসাথে জীবনের রংধনুটা আঁকতে পারবো না। স্যারদের সাথে কত দুষ্টুমি করেছি, কিন্তু আজ এ স্যারের বকা, স্যারের মারগুলোই অনেক মিস করবো। বন্ধু তোরা ছিলিস, তোরা আসিস, স্মৃতিগুলো থাকবে মনের ডায়েরির পাতায় সারাটি জীবন। সম্মানিত একান্ত অভিভাবক, আপনাদের একান্ত পরিচর্যায় বেড়ে ওঠা এক বাগান ফুল গাছ আমরা।
আপনাদের স্নেহ কমল আচরণ পেয়ে আমরা ধন্য। সদ্য অঙ্কুরোদ্গম চারাকে আপনারা দীর্ঘদিন বিরামহীনভাবে সেবা যত্ন করে আজকে সুন্দর করে তুলেছেন, এজন্য থাকবে অজন্ম কৃতজ্ঞতা। সম্মানিত শিক্ষাগুরু, শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈলবী। আপনাদের পাঠদান আমাদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছে প্রতিনিয়ত। সহজ সরল সাবলীলভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের, বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বিরক্ত অনুভব করেছি। আপনাদের বিরক্ত হতে দেখিনি কখনো, আজ বুঝতে পারছি একজন মালিক কতটা কষ্ট সহ্য করে একটা ভালো গোলাপ চারা উৎপন্ন করে, আর একজন তা শুধু সমাজে ভালো কিছু উপহার দেওয়ার জন্য করে। আজ আমরা সকল সম্মানিত শিক্ষকদের কাছে আমাদের বিরক্তপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থী। সম্মানিত অভিভাবক, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রথমে এই যে আপনারা এমন সুন্দর একটা প্রতিষ্ঠানে আমাদেরকে পড়ার সুযোগ করে দিয়েছিলেন, শেখার জগতে জ্ঞানীগুণী মানুষদের সাথে মেশার সুযোগ করে দিয়েছিলেন। আমরা নিজ নিজ অভিভাবকদের ছাড়িয়ে পেয়েছিলাম আরো ভালো কিছু কর্তা। আপনাদের মনের ইচ্ছেগুলো যেন আমরা পরিস্ফুট করতে পারি। আমাদের এখন একটাই কামনা, আমরা আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। প্রিয় সহপাঠী, অচেনা অচেনা কতগুলো মুখ কে কোথা থেকে একত্র হয়েছিলাম জানতামও না। আজ মনে পড়ছে একটা গোষ্ঠীকে কি একটা বিদায় শব্দ গাছছাড়া করছে। প্রিয় অগ্রজ, যারা আমাদেরকে সারাক্ষণ সঠিক পথ প্রদর্শনের দায়িত্ব পালন করেছে, তাদের প্রতি থাকলো চির দায়বদ্ধতা। অনেক সময় না বুঝে ভুল করেছি আমরা, আসলে আপনারা ছিলেন আমাদের আলোকবর্তিকা, স্নেহ ভালোবাসার প্রকৃত উদাহরণ। আপনাদের সুশাসন মনে পড়বে বারবার। আপনারা আমাদের জন্য দোয়া রাখেন যেন আমরা আপনাদের মধ্যে উদ্দেশ্যের স্বর্ণশী করে উঠতে পারি। স্নেহের অনুজ, কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব কথার বিরহ বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এটা কখনো ভাবিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবোই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছাটি, সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। চলার পথে দীর্ঘ পথ চলা যখন, তখন ছোটখাটো ভুল ত্রুটি বিভেদ থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের নিকট ক্ষমার হাত বাড়িয়ে দিলাম, আর তোমাদেরকেও ক্ষমা করে দিলাম। যদিও ছোটদের ভুল বলে কিছু নেই বা থাকে না। শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক, ছোট বড় ভাই বোন, বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী, সকলের নিকট আমরা আমাদের ভুল ত্রুটির ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনের সাফল্যের জন্য দোয়া প্রার্থী আমরা যেন লেখাপড়া করে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি এবং লেখাপড়ার মাধ্যমে নিজেদের জীবনকে সুশিক্ষিত ও আদর্শ মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। বিদায়ের পরিশেষে এই কিশোর বারবার মনের ভেতরে ভেসে আসছে, এ বিদায় আজ বড় বেদনা বিধুর, 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 এ বিদায় আজ বড় বেদনা বিধুর। আর বুঝি কখনো দেখা হবে না, একসাথে পথ মাঝে চলা হবে না। আর বুঝি কখনো দেখা হবে না, একসাথে পথ মাঝে চলা হবে না। একই সাথে পড়াশোনা, একই সাথে চলাফেরা ছিল যে কত মধুর। এ বিদায় আজ বড় বেদনা বিধুর, 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 এ বিদায় আজ বড় বেদনা বিধুর। বিদায় বিদায় বলে সবাই চলে যায়, বিদায়ের সুর ভাসে স্মৃতিটুকু রয়ে যায়। বিদায় বিদায় বলে সবাই চলে যায়, বিদায়ের সুর ভাসে স্মৃতিটুকু রয়ে যায়। সব কিছু তো পড়ে রবে, সব কিছু তো পড়ে রবে, হারিয়ে যাব বহুদূর। এ বিদায় আজ বড় বেদনা বিধুর, এ বিদায়
বিদায় আজ বড় বেদনা বিধুর, এ বিদায় আজ বড় বেদনা বিধুর, এ বিদায় আজ বড় বেদনা বিধুর, এ বিদায় আজ বড় বেদনা বিধুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।